কার্সড ব্যাট মাটার্ড দি ওল্ড ম্যান। মাটার্ড মানে বিড়বিড় করা। সেই বৃদ্ধ ব্যক্তিটি মানে ব্যাংকারটি, যার এখন বয়স হয়ে গেছে, সেই বৃদ্ধ ব্যাংকারটি মনে মনে বলছে যে কার্সড ব্যাট, কার্সড মানে অভিশপ্ত, বলছে এই যে বাজি ধরেছিলাম সেটা একটা অভিশপ্ত বাজি হয়ে আমার জন্য দাঁড়িয়েছে। মানে সে মনে মনে ভাবছে যে কি কুক্ষণেই না আমি এই বাজিটা ধরেছিলাম। মানে সে এখন রিয়েলাইজ করতে পেরেছে যে এই যে বাজিটা সে 15 বছর আগে ধরেছিল সেটা তার জীবনের একটা খুব বড় ভুল ছিল। ক্লাচিং হিজ হেড ইন ডেসপেয়ার, তারপরে তার মাথাটা ক্লাচিং মানে খুব শক্ত করে ধরা, মানে হতাশভাবে তার মাথাটা ধরে সে বলল, ওয়াই ডিডন্ট দ্য ম্যান ডাই। সে বলছে যে 15 বছর হয়ে গেল, সেই যে লয়ারটা সে এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, তাও লোকটা মারা যাচ্ছে না কেন, বা লোকটা মারা যায়নি কেন। মানে সে এত হতাশ হয়ে পড়েছে বা মরিয়া হয়ে পড়েছে, সে যে কোনোভাবে এই বাজিটাকে জিততে চায়। এবং সেই জন্য বলছে যে সেই যে বন্দিদশায় যে লয়ারটি আছে সে যদি মারা যায় তাহলেই তো আমি বেঁচে যাই, আমি তাকে 2 মিলিয়ন রুবলস দেওয়া থেকে অব্যাহতি পাই। লোকটা মারা যাচ্ছে না কেন, মানে সে সেই লয়ারটার মৃত্যু কামনা করছে। হি ইজ অনলি 40 নাও। তাহলে 15 বছর আগে যখন এই বেটটা ধরা হয়েছিল তখন আমরা জেনেছিলাম তার বয়স ছিল 25। 15 বছর পরে এখন এই ব্যাংকারটা ভাবছে যে এখন এই লয়ারটির বয়স 40। হি উইল টেক মাই লাস্ট পেনি ফ্রম মি। তারপর সে বলছে আমাকে যদি 2 মিলিয়ন রুবেলস দিতে হয় তাহলে আমি সর্বশান্ত হয়ে যাব। তাহলে আমাকে সে সর্বশান্ত করে দিয়ে উইল ম্যারি, সে বিবাহ করবে, উইল এনজয় লাইফ, জীবনটাকে উপভোগ করবে, উইল গ্যাম্বল অন দ্য এক্সচেঞ্জ, মানে স্টক এক্সচেঞ্জের কথা বলা হচ্ছে, সেই স্টক এক্সচেঞ্জে সে জুয়ো খেলবে। ওয়াইল আই শ্যাল লুক অ্যাট হেম উইথ এনভি লাইক এ বেগার। আর আমি সেই অবস্থায় কী করবো, আমার অবস্থাটা কীরকম হবে, আমি তার দিকে একটা ভিক্ষুকের মতো ঈর্ষান্বিতভাবে চেয়ে থাকবো। এনভি মানে ঈর্ষা, কারণ আমার কাছে তখন আর ওই লোকটাকে ঈর্ষা করা ছাড়া আর কিছু থাকবে না। অ্যান্ড হিয়ার ফ্রম হিম এভরি ডে দ্য সেম সেন্টেন্স। তারপরে সে মনে মনে ভাবছে আর প্রত্যেক দিন তার কাছ থেকে আমি এই বাক্যটা শুনতে পাবো। কী সেই বাক্য? I am indebted to you for the happiness of my life. Let me help you. সে ভাবছে যে ওই বেডটা যখন সে জিতে যাবে তখন সম্পূর্ণভাবে উল্টো হয়ে যাবে চিত্রটা। যখন বেডটা ধরা হয়েছিল সে একজন ওয়েলদি ম্যান ছিল, সে একজন ধনকুবের ব্যক্তি ছিল, আর সেই লয়ার সে একজন যুবক লয়ার ছিল, তার কাছে টাকা পয়সা বেশি ছিল না। কিন্তু 15 বছর পরে সে যখন সেই বন্দিদশা থেকে বেরিয়ে আসবে তখন সে একজন ভিক্ষুক বা তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর সেই লয়ারটি সে তার মতো লাইফ, মানে সে 15 বছর আগে যেরকম লাইফ এনজয় করতো সেই লাইফটা এনজয় করবে। এবং সে হয়তো প্রতিদিন তাকে বলবে যে আমি যে এত খুশি হয়েছি বা আমার জীবনে যে এত খুশি সেটা শুধু আপনার জন্যই হয়েছে। আপনি যদি সেদিন বাজিটা না ধরতেন তাহলে আমি এই বাজিটা জিততাম না, আর আমার জীবনটা এইভাবে পরিবর্তন হতো না। লেট মি হেল্প ইউ। তারপরে হয়তো সে আমাকে দয়া দেখানোর জন্য বলবে যে আপনার তো এখন অবস্থা খুবই খারাপ, আমি আপনাকে কিছু সাহায্য করব। নো, ইট ইজ টু মাচ। তারপরে এইসব ভেবে সে বলছে না না, এটা খুব বেশি হয়ে যাচ্ছে, এত কিছু আমি সহ্য করতে পারবো না। দ্য ওয়ান মিনস অফ বিং সেভড ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস ইজ দি ডেথ অফ দ্যাট ম্যান। তারপরে সে ব্যাংকারটা অনেক ভেবে চিনতে ভাবলো যে ব্যাংক্রাপসি মানে দেউলিয়া, ডিসগ্রেস মানে অসম্মান। বলছে আমি যদি নিজেকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে চাই এবং আমি যদি এই অসম্মান থেকে বাঁচতে চাই তাহলে একটাই উপায় আছে, সেই লয়ারটাকে মরতে হবে। এই বাজিটা শেষ হওয়ার আগেই যদি সেই লয়ারটা মারা যায় তবেই আমি এই অবস্থা থেকে বেরোতে পারবো। ইট স্টাক 3 o'clock। এরকম যখন ভাবতে ভাবতে রাত্রি 3টে বেজে গেছে। দি ব্যাংকার লিসেন, মানে ঘড়িতেও 3টে বাজলো ঢং ঢং করে, এবং সেই ব্যাংকার সে শব্দটা শুনলো। Everyone was asleep in the house. বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। And nothing could be heard outside but the rustling of the chilled trees. তো বাইরে দেখা যাচ্ছে বাতাস বইছে এবং সেই বাতাসটা প্রচণ্ড ঠান্ডা, এবং সেই গাছের মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে যাচ্ছে তাহলে সেই পাতাগুলোর ঘষাঘষিতে একটা শব্দ হচ্ছে, সেটাকে বলে রাসলিং। তাহলে সেই বাইরে পাতার ঘর্ষণে বা গাছের মধ্যে দিয়ে বাতাস বয়ে যাওয়ার শব্দ তার কানে আসছে। ট্রাইং টু মেক নো নয়েজ, তারপরে কোনো শব্দ না করার চেষ্টা করে, হি টুক ফ্রম এ ফায়ার প্রুফ সেফ।
তারপরে খুব আস্তে আস্তে সন্তর্পণে সে কী করলো, একটা ফায়ার প্রুফ সেফ মানে একটা বাক্স ছিল যেটাতে আগুন লাগলেও কিছু হবে না, সেরকম একটা বাক্স থেকে সে খুব আস্তে আস্তে কোনো শব্দ না করে একটা চাবি বের করলো। সেই চাবিটা কিসের চাবি? দ্য কি অফ দ্য ডোর উইচ হ্যাড নট বিন ওপেন ফর 15 ইয়ার্স। সেই যে রুমটাতে লয়ারকে বন্দি করে রাখা হয়েছে এবং বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়েছে, সেই চাবিটা সে বের করলো। যে চাবিটাকে 15 বছর ব্যবহার করা হয়নি, বা যে চাবিটা ব্যবহার করে দরজাটা 15 বছর খোলা হয়নি, তাহলে সেই চাবিটা সে বের করে আনলো। পুট অন ইজ ওভারকোট, তারপরে সে তার লম্বা যে ওভারকোট ছিল সেটা পরে নিল, অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং তারপরে বাড়ির বাইরে বেরিয়ে গেল। আমরা তাহলে বুঝতে পারছি সেই চাবিটা নিয়ে বাড়ির বাইরে কেন বেরোলো, কারণ সে এটা মনস্থির করে ফেলেছে যে সে 15 বছর পূর্ণ হওয়ার আগেই সেই লয়ারটিকে হত্যা করবে। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন। সে যখন বাইরে বেরোলো, বাইরের পরিস্থিতিটা কীরকম দেখলো, যে বাইরে অন্ধকার এবং ঠান্ডা। রেইন ওয়াজ ফলিং। এবং কেন এরকম ঠান্ডা? কারণ বৃষ্টি পড়ছিল। আ ড্যাম্প কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দি গার্ডেন। আর ড্যাম্প মানে ভেজা, কাটিং উইন্ড মানে যে বাতাসটা শরীরে রাখলে মনে হয় যেন শরীরটাকে কেটে বেরিয়ে যাচ্ছে, মানে এত শার্প, এত ঠান্ডা একটা বাতাস। রেসিং অ্যাবাউট মানে ওই বাগানের মধ্যে এলোমেলোভাবে দিচ্ছে। তাহলে বৃষ্টি পড়ছে, খুব ঠান্ডা পরিবেশ, এবং গভীর রাত্রি, ইনফ্যাক্ট 3টে বাজছে। হাউলিং অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট। হাউলিং মানে ওই শোঁ শোঁ শব্দ করা, তাহলে সেই বাতাসে শোঁ শোঁ শব্দ হচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে বেশ জোরেই বাতাস দিচ্ছে। অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট মানে ট্রিজগুলোকে শান্ত থাকতে দিচ্ছে না, সেই দমকা বাতাস এসে ট্রিজগুলোকে এদিক থেকে ওদিক নাড়িয়ে দিচ্ছে, সেটারই মানে হচ্ছে গিভিং দ্য ট্রিজ নো রেস্ট। দি ব্যাংকার স্ট্রেনড হিজ আইস। ব্যাংকার, সে এখন বৃদ্ধ হয়ে গেছে, অন্ধকারে ভালো করে দেখতে পাচ্ছে না। স্ট্রেনড হিজ আইস মানে চোখগুলোকে খুব কষ্ট করে, মানে সে চোখের ওপরে জোর দিয়ে অন্ধকারটাকে একটু সরানোর চেষ্টা করলো, মানে অন্ধকারে কী কী আছে সেটাকে দেখার চেষ্টা করলো। বাট কুড নট সি নাইদার দি আর্থ নট দ্য হোয়াইট স্ট্যাচুস। কিন্তু খুব কষ্ট করেও, মানে চোখের ওপরে জোর দিয়েও সে আর্থ মানে জমিটা, সে না জমিটা দেখতে পেল, না সেই গার্ডেনের মধ্যে যে সাদা রঙের স্ট্যাচু আছে সেটাকে দেখতে পেল, নর দ্য লজ, এমনকি যে বাড়িটার মধ্যে সেই লয়ারটাকে বন্দি করে রাখা হয়েছে সেই লজটাও তার চোখে পড়ল না, নট দ্য ট্রিজ, ইনফ্যাক্ট সে ট্রিজগুলোকেও দেখতে পেল না। গোয়িং টু দ্য স্পট ওয়্যার দ্য লজ স্টুড, তারপরে কোনো মতে যেখানে লজটা আছে, মানে আন্দাজে অন্ধকারে হাতড়ে হাতড়ে যেখানে লজটা আছে, মানে যেখানে সেই রুমটা যেখানে বন্দি দশায় লয়ারটি আছে, সেখান পর্যন্ত গিয়ে হি টুয়াইস কল্ড দি ওয়াচম্যান, সেখানে যে ওয়াচম্যান মানে সেখানকার তত্ত্বাবধানে যে আছে তার নাম ধরে দুবার ডাকলো। নো আনসার ফলোড, কিন্তু তার প্রতিউত্তর সে কিছু পেল না। এভিডেন্টলি দি ওয়াচম্যান হ্যাড সট শেল্টার ফ্রম দ্য ওয়েদার। তাহলে এখানে এভিডেন্টলি মানে স্পষ্টতই, তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ওয়াচম্যান বা যাকে প্রহরী রাখা হয়েছিল, শট মানে খুঁজে নেওয়া, সে এইরকম দুর্যোগপূর্ণ একটা রাত্রে বা এরকম দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা আশ্রয় খুঁজে নিয়েছে। কোথায় খুঁজেছে সেই আশ্রয়টা? ওয়াজ নাও asleep somewhere either in the kitchen or in the greenhouse। সে হয়তো এখন কিচেনের বা গ্রিন হাউসের কোথাও গিয়ে আশ্রয় নিচ্ছে বা ঘুমাচ্ছে, কারণ তাকে দুবার ডেকেও কোনো সাড়া পাওয়া গেল না। ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন থট দি ওল্ড ম্যান। এইবারে সেই বৃদ্ধ ব্যক্তিটা ভাবছে, মানে ব্যাংকারটা ভাবছে যে প্লাক মানে সাহস, বলছে আমার যা করার ইচ্ছা আছে, মানে আমি এখানে তো ওই লয়ারটিকে হত্যা করতে এসেছি, তাহলে আমার যদি সাহসে কুলায় এবং আমি যদি একটু সাহসিকতা দেখিয়ে আমার মনের ইচ্ছাটাকে পূরণ করতে পারি, থট দি ওল্ড ম্যান, এটা সে ভাবছে। সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান। সে বলল তাহলে কিন্তু সন্দেহ সেটা প্রথম গিয়ে সেই যে প্রহরী বা লজের যে তত্ত্বাবধানে আছে তার উপরেই পড়বে, আমাকে কেউ কিন্তু সন্দেহ করবে না। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর। এটা ভেবে সে সেই অন্ধকারের মধ্যে, ফেল্ট মানে অনুভব করা, মানে হাতড়ে হাতড়ে প্রথমে আগে সিঁড়িটা খুঁজলো, তারপরে সিঁড়িটা দিয়ে উপরে গিয়ে দরজাটা খোঁজার চেষ্টা করলো। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ। তারপরে এইভাবে অন্ধকারে হাতড়ে হাতড়ে সে সেই লজে প্রবেশ করার যে প্রবেশদ্বার তার সামনে এসে উপস্থিত হলো।
দেন হি গ্রোপড হিজ ওয়ে ইনটু আ লিটল প্যাসেজ। গ্রোপড মানে কি, ওই যে বললাম হাতড়ে হাতড়ে বা আন্দাজে কোনো কিছু ধরে 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 যদি কেউ কোথাও যায়, যদি হাঁটে, তাহলে তাকে বলা হয় গ্রোপ। তাহলে ঠিক সেইভাবে সে টালমাটাল অবস্থায় হাতড়ে হাতড়ে একটা ছোট্ট প্যাসেজ মানে একটা ছোট্ট জায়গার উপরে এসে দাঁড়ালো। অ্যান্ড লাইটেড আ ম্যাচ, এবং তারপরে সেখানে এসে সে একটা দেশলাই জ্বালালো। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার। তারপর দেশলাই জ্বালিয়ে সে দেখলো সেখানে কোনো আত্মা নেই, মানে কারোর কোনো চিহ্ন কোথাও নেই। দেয়ার ওয়াজ এ বেডস্টিড উইথ নো বেডিং অন ইট। তারপরে দেখলো সেই ছোট্ট প্যাসেজটার মধ্যে একটা বেডস্টিড মানে খাটের মতো রাখা আছে, কিন্তু তার উপরে শোয়ার জন্য কোনো তোষক বা বালিশ নেই। অ্যান্ড ইন দি কর্নার দেয়ার ওয়াজ এ ডার্ক ক্যাস্ট আয়রন স্টোভ। আবার তারপরে দেখলো সেই প্যাসেজটার মানে সেই ছোট্ট ঘুপচি রুমটার কোণাতে একটা ক্যাস্ট আয়রনের স্টোভ রাখা আছে। The seals on the door leading to the prisoners' rooms were intact. তারপরে যে দরজাটা খুললেই সেই প্রিজনার যেখানে বন্দি আছে সেই রুমে যাওয়া যায়, সেই দরজাটা যে তালা সেটা দেখলো ইনট্যাক্ট, মানে যেরকম ছিল সেরকমই আছে। মানে এর থেকে বোঝা যাচ্ছে যে 15 বছর ওই তালাটা কেউ হাত দেয়নি। When the match went out, the old man trembling with emotion. তারপরে এরকম সব দেখতে দেখতেই তার যে দেশলাইটা জ্বালিয়েছিল সেটা নিভে গেল। এতদূর পর্যন্ত এসে সেই বৃদ্ধ ব্যক্তিটা বা সেই ব্যাংকারটা সে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছে এবং সেই উত্তেজনার বশে সে কাঁপছে। পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, সে একটা লিটল উইন্ডো ছিল যেটা দিয়ে বই বা ওয়াইন বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা লেটার এই সমস্ত জিনিসের আদান প্রদান হতো। সেই ছোট্ট উইন্ডোটা দিয়ে এবারে ওল্ড ম্যানটা উঁকি মারলো। পিপড মানে উঁকি মারা। আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম। এবং সেই ছোট্ট জানলা দিয়ে সে ভিতরের দৃশ্যটা দেখছে। ভিতরের দৃশ্যটা এরকম দেখলো যে আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি, একটা অস্পষ্টভাবে মানে নিভু নিভুভাবে একটা ক্যান্ডেল জ্বলছে, মানে একটা মোমবাতি সেই প্রিজনারের রুমটার মধ্যে জ্বলছে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, এবং তারপরে দেখা গেল যে সেই প্রিজনারটা বা সেই লয়ারটা একটা টেবিলের সামনে বসে আছে। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, এবং সেই জানলা থেকে আর কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র দেখা যাচ্ছে যে একটা মোমবাতি জ্বলছে এবং সেই প্রিজনারটা বা সেই লয়ারটা একটা টেবিলের সামনে বসে আছে এবং সে জানলার দিকে পিঠ করে বসে আছে। এইটুকুই দেখা যাচ্ছে। দ্য হেয়ার অন হিজ হেড অ্যান্ড হিজ হ্যান্ডস, আর কি দেখা যাচ্ছে? তার পিঠটা দেখা যাচ্ছে, তার মাথার চুল দেখা যাচ্ছে, আর তার হাত দুটোকে দেখা যাচ্ছে। ওপেন বুকস আর লাইং অন দ্য টেবিল, আরও দেখা যাচ্ছে যে টেবিলের মধ্যে খোলা অনেকগুলো বই পড়ে আছে এদিক সেদিক। অন দ্য 2 ইজি চেয়ার্স অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং শুধুমাত্র টেবিলের ওপরে খোলা অবস্থায় বই পড়ে আছে তাই নয়। অন দ্য 2 ইজি চেয়ার্স, রুমের মধ্যে 2টো ইজি চেয়ার আছে, সেখানেও দেখা খোলা বই। নট অনলি দ্যাট, অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, মানে টেবিলের কাছে একটা কার্পেট আছে, সেই কার্পেটের মধ্যেও দেখা গেলো খোলা বই ছড়িয়েছে। মানে এটা দেখে বোঝা গেল যে সারা রুমটার মধ্যে শুধুমাত্র বই খোলা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এটা হচ্ছে ভিতরের দৃশ্য। 5 minutes passed and the prisoner did not once stir. সেই যে ব্যাংকারটা সে জানলা দিয়ে 5 মিনিট ধরে একটানা তাকিয়ে আছে, মানে 5 মিনিট দেখলো সেই প্রিজনারটা সেরকমই স্থিরভাবে বসে আছে। 15 years imprisonment had taught him to sit still. এই যে 15 বছরের বন্দিদশা, এই 15 বছরের বন্দিদশা সেই লয়ারটাকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে স্থিরভাবে বসে থাকতে হয়। দি ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার। না, সে ব্যাংকারটা একটা সুযোগ নিল বা একটা চান্স নিল যে দেখার জন্য কি লয়ারটা নড়াচড়া করছে কিনা, সে কি আদৌ বেঁচে আছে। সেই জন্য সে কী করলো, উইন্ডোটার উপরে ট্যাপ মানে খুব মৃদুভাবে আঙুল দিয়ে টোকা দিল। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স। কিন্তু এর প্রত্যুত্তরে সেই প্রিজনার বা বন্দির কাছ থেকে কোনো মুভমেন্ট দেখা গেল না। মানে সেই যে বন্দিটা যে ঘুরে দেখবে যে কে নক করছে দেখি, মানে বন্দি বা লয়ারটার মধ্যে কোনো সাড়া পাওয়া গেল না। এই ব্যাংকারটা বুঝতে পারলো যে সেই লয়ারটা এখন সচেতন নেই। তখন সে কী করলো, সে খুব আস্তে আস্তে কশাসলি মানে খুব সাবধানের সঙ্গে ব্রোক দ্য সিলস, সেই যে তালা ছিল তার মধ্যে একটা সিল লাগা ছিল সেটা ভাঙলো। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, এবং তারপরে সেই তালার মধ্যে চাবিটা প্রবেশ করিয়ে ঘুরিয়ে দিল। দি রাস্টি লক গেভ আ গ্রেটিং সাউন্ড। 15 বছর খোলা হয়নি, জং পড়ে গেছে তালাটার মধ্যে, রাস্টি মানে মরচে পড়ে যাওয়া, এবং সেই জন্য গ্রেটিং মানে কর্কশ, তাহলে একটা কর্কশ শব্দ হলো। অ্যান্ড দ্য ডোর ক্রিকড,
এবং তারপরে যখন দরজা থেকে ঠেলা হলো সেই দরজাটাও একটা ক্যাচ ক্যাচ শব্দ করলো। তার মানে এইভাবে দরজাটাও খুলে গেল। দি ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপস। এত যখন শব্দ হলো, তালা খোলার শব্দ, তারপরে দরজা খোলার শব্দ, এই ব্যাংকারটা আশা করেছিল যে এক্ষুনি সে পদধ্বনি শুনতে পাবে, যে হয়তো সেই প্রিজনার বা সেই যে লয়ার আছে সে হয়তো অবাক হয়ে দরজার সামনে এসে দাঁড়াবে যে কে দরজাটা খুললো, কারণ 15 বছর তো খোলেনি কেউ। অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, তারপরে আশা করেছিল যে সেই লয়ারটা যখন তাকে দেখবে তখন সে বিস্ময়ে চিৎকার করে উঠবে। বাট 3 minutes passed and it was as quiet as ever in the room. তাহলে সেই দরজাটা খুলে সে এইটা আশা করে সেই দরজার সামনে 3 মিনিট দাঁড়িয়েছিল, কিন্তু সেই ব্যাংকারটি এই 3 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও কোনো শব্দ, কোনো পদধ্বনিও পেল না, বা লয়ারের আগমনের কোনো শব্দ বা চিহ্নও পেল না। ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, মানে সে রুমে প্রবেশ করার আগের রুমটা যেরকম শান্ত বা নিস্তব্ধ ছিল এখনও সেরকমই আছে।